মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে এক দোকানদার রাস্তায় বসে কাঁদতেছে। মুসা আলাইহিস সালাম বললে, এই বেটাই, দোকানদারি বাদ দে, ব্যবসা বাদ দে, তুই কান্দিস কেন? বলে, কান্দার কারণ হলো ফেরাউনের বাবুর্চি আমার দোকানের বাকি খাইয়া সব শেষ। টেকা চালি গরম দেখায় আর খালি কয় আমার দল ক্ষমতাত আছে। আমাকে চিনিস? আমার দল ক্ষমতাত আছে। খালি ক্ষমতার দোহাই দিয়া দোকানত বাকি খায় সবই শেষ, এখন আমি রাস্তায় বসে কান্দি। তো মুসা বলতেছে, বাবুর্চি কোথায়? ওই যে যাচ্ছে, দেখো হাতির মতন ধুলতেছে, বাকি খাই তো টেকা দেওয়া লাগে না। টেকা চালি কয়, আমাকে চিনিস? আমার দল ক্ষমতাত আছে। আপনারা বলেন তো, দল ক্ষমতাত আছে না আল্লাহ ক্ষমতাত আছে? আজকে আমাদের বাংলাদেশে অনেকে কিন্তু বলে অমুক দল ক্ষমতাত আছে। কেউ যদি বলে অমুক দল ক্ষমতাত আছে, বলা মাত্রই বেঈমান হয়ে যাবে। কথা বল না কেন? বলা মাত্রই শেষ, আর ইমান নাই। কেউ যদি বলে আওয়ামী লীগ ক্ষমতাত আছে, বলা মাত্রই বেঈমান হয়ে যাবে। আওয়ামী লীগ ক্ষমতাই নাই, কোন দল ক্ষমতা নাই, ক্ষমতায় আছে আমার আল্লাহ। যখন ক্ষমতা কার? এ কথা কি আমি কইছি না আল্লাহ কইছে? সূরা মুলুকের প্রথমে পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত বিষয়ের উপরে ক্ষমতা কার? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব বিষয়ের উপরে ক্ষমতা কার? তাহলে ক্ষমতা কি আছে? দল আছে না আল্লাহ আছে? তো মুসা নবী ফেরাউনের বাবুর্চির সামনে যাবে, টেকা দে, টেকা দে। ওই দোকান বাদ দে, রাস্তার কান্দে, টেকা দে। বাবুর্চিকে, আমাকে চিনিস? আমার দল এখন ক্ষমতাত আছে রে। মুসা কয়, আমাকে চিনিস? আমার আল্লাহ এখন ক্ষমতাত আছে। এই কইয়া বাম হাতে মারছে চড়, এক চড়ে বাবুর্চি মরছে। আজকে বাংলাদেশে ফেরাউনের গোষ্ঠী বেড়ে গেছে। মুসার গোষ্ঠী না থাকার কারণে জালেমেরা জুলুম করে বাহিরে ঘরে, আলেমরা হক কথা বলে জেলখানায় যায়। জোরে গান কথা ঠিক না বাইরে? মুসার গোষ্ঠী হওয়া লাগবে। এই দুই হাত খালি মোনাজাতের হাত না বাজান, সারা জীবন মোনাজাত করবো। আমার ড্রাইভার আমাকে গাড়ির থেকে নামা দিছে, নামাতে কয়, হুজুর আপনি বাসার যান আর আমি গাড়ি গ্যারেজে রাখি। আমি কেবল গেট খুলছি, গেট খোলার পরে 4টা কুত্তে আমার ধরছে। মানে গাছের নিচে ঘুম পাড়তেছিল, খাও খাও করে আমার ধরলো, মনে আমার জুব্বা ছেড়ে ফেলে দেবে। আমি আয়াতুল কুরসি কই, কুত্তা সরে না। আমি দোয়ায় কুনুত কই, কুত্তা লড়ে না। আমি দোয়া ইউনুস পড়ি, কুত্তা আরো মনে হয় ধরবে আসে। শেষ পর্যন্ত ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, কুত্তা খেদানোর আয়াত কই, তারপরে কুত্তা আমার জুব্বাত দিল কামড়। তখন আমার ইমান বলতেছে, মাওলানা তোর মুখত খালি দোয়া আছে, তোর হাতত লাঠি নাই। তোর মুখে দোয়া আছে কিন্তু তোর হাতে লাঠি নাই। যদি লাঠি থাকতো, এক কুত্তার 5 বাড়ি মারলে বাকি 3টা দৌড় মারতো। জোরে গান কথা ঠিক কি না? আজকে মুসলমানের খালি দোয়া আছে কিন্তু লাঠি নাই। লাঠি থাকলে ফেরাউনের গোষ্ঠী কথা বলতে পারতো না। জোরে গান কথা ঠিক কি আছে? দুই হাত খালি দোয়ার হাত, খালি দোয়া দিয়ে কাম সারবে, দোয়া দিয়ে কাম হবে না। দোয়ার সাথে কি রাখবে? এ কথা কয় না কেন? এই মাসে আল্লাহ তাআলা রাসূলকে তার কাছে নিয়ে গেছিলেন, যাকে বলা হয় আরশে আজিম। আল্লাহ তাআলা এক সময় আমাদের নবীকে বললেন, আপনি জান্নাত দেখতে পারেন। যে জান্নাত আল্লাহ আমাদের জন্য তৈরি করছেন, কার জন্য করছেন? আমাদের শব্দটা জবান খুলে বললেন না কেন? কার জন্য? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর নবী জান্নাত দেখার জন্য প্রবেশ করলেন।
ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বের করে দিবে না। কারণ জান্নাতের একটা শর্ত আছে। শর্ত বোঝেন? জান্নাতের শর্ত হলো ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, খালিদিন মানে কি চিরস্থায়ীভাবে সে জান্নাতে থাকবে। হয়তো আপনারা বলতে পারেন, হুজুর আল্লাহ আদমকেও তো জান্নাত দিছিল, তো আবার জান্নাত থেকে বের করে দিলেন কেন? আপনারা বলেন তো, আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত দিয়েছিলেন ইবাদতের আগে না পরে? বুঝবার পাননি? ইবাদত করার আগে দিছিল না পরে দিছিল? জান্নাত পাওয়ার শর্ত কি? ফাদখুলি ফি ইবাদি, আগে ইবাদত করা লাগবে, ওয়াদখুলি জান্নাতি, তারপরে জান্নাতে যাবে। তা আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ জান্নাতি একটা ইবাদত দিলেন। ইবাদত শব্দের অর্থ হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহর গোলামি। আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবা হাদিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যায়ও না, এটাই হুকুম। এই হুকুমটা আদম আলাইহিস সালাম পালন করতে পারে নাই, যার কারণে জান্নাত থেকে আল্লাহ বার করে দিয়েছিলেন। কিন্তু আমরা যখন জান্নাতে যাব, ইবাদতের আগে না পরে? পরে পরে। আমাদেরকে আল্লাহ বার করে দিবে না। এই জন্যই বলেছেন ফাদখুলুহা খালিদিন। আপনি যদি জান্নাত থেকে বের না হন, ফেরেশতা জিবরাইল নবীকে বলতেছে, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। এই বছর হলো আপনার সবচাইতে কষ্টের বছর। যেই বছর রাসূল মেরাজ করেছেন। মেরাজ বিশ্বাস করেন না? মেরাজ করেন? অনেকে আবার মেরাজ নিয়ে সমস্যা। কেউ কয় স্বপ্নে হয়েছে, এক একজন এক একটা মন্তব্য করে। কিন্তু আমরা আহলে হক, আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা মেরাজকে বিশ্বাস করি। আপনারা করেন? সবাই করেন? আল্লাহ কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যে বছর রাসূল মেরাজ করেছেন, এই বছর রাসূলের জীবনে 3টা কষ্ট গেছে। কয়টা কষ্ট? 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে। অনেকে ভাবতেছেন চাচা মরলে ভাইস্তার কি? আপনারা চাচা মরলে কষ্ট পান? কথা হয় না। চাচা বললে খুব একটা কষ্ট হয়। আমি ছোট থেকে দেখছি আমার চাচা বাপের সাথে খালি গন্ডগোল করে। সামান্য 1 হাত জায়গার জন্য আমার বাবক ধরে মারছিল। তখন থেকে আমি খালি দোয়া করতাম, চাচা মরলেই ভালো। কিন্তু আল্লাহর নবীর চাচা আবু তালেব যে মারা গেলেন, নবী এতই কান্না কানলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই চাচা মরে যাওয়ার পরে আপনি এমন করে কেন কাঁদতেছেন? আল্লাহর নবী বললেন, মায়ের পেটে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। মায়ের পেটে যখনই ছিলাম তখন আমার বাপ মরছে, কিন্তু এই দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। আমার চাচা আবু তালেব আমাকে এমন ভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা আমি বুঝবারই পারি না। সুবহানাল্লাহ কবেন না? সেই চাচা মারা গেলেন। চাচা মারা যাওয়ার কিছুদিন পরেই নবীর দরদের বিবি খাদিজা বিদায় হলেন। আপনারা বলেন তো, আবু তালেব মারা গেলেন, খাদিজা বিদায় হলেন, এ কথা বলার পেছনে কারণ কি? মুসলমান হিসেবে এগুলো আমাদের জানা দরকার। যারা বেঈমান তারা মারা যায়, আর যারা ইমানদার তারা মারা যায় না, তারা বিদায় নেয়। জোরে কান সুবহানাল্লাহ। ইমানদারের বিদায় নেওয়া বুঝেন? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা,
পশ্চিমে তাকিয়ে দেখো তোমার জীবনের ডুইবা গেল বেলা। আর একটা গানের মধ্যে বলা হয়েছে, পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। যারা প্রকৃত মুসলমান হবে, দুনিয়ার বাড়ি তাদের বসত বাড়ি হবে, আর জান্নাত হবে তাদের বাসা। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি যারা ইমানদার তারা কি মরে যাব না বিদায় নিব? হ্যাঁ, বিদায় বিদায়। এই দুনিয়াটা হলো আমাদের জন্য জেলখানা। মুমিন মুসলমান দুনিয়াতে শান্তি খুঁজলে পাওয়া যাবে না। মুমিন মুসলমান শান্তি যদি পাওয়ার চাও, মুসলমান হয়ে মারা যাও, শান্তির দরজা আল্লাহ তোমার জন্য খুলে দেবে। আল্লাহ কোরআনে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়ার মোহে তোমরা পাগল হয়ো না। ঈমান নিয়ে যদি কবরে আসো, আমি চিরস্থায়ী আখিরাত তোমাদের জন্য সুন্দর করে সাজায়া দেব। তোমরা যেমন চাবে, ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, তোমরা যেমন ভাবে চাবে আমি আল্লাহ আখিরাত তেমন ভাবে তোমাদেরকে সাজায় দেব। সুবহানাল্লাহ। তাহলে আবু তালেব মারা যাওয়ার কারণ কি? আবু তালেব কি ঈমান নিয়ে মরছে না বেঈমান হয়ে মরছে? না, ঈমান নিয়ে না, বেঈমান। আসলে এটা একটা মারাত্মক, কিন্তু যে হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া কঠিন, বিধর্মীর ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া খুবই কঠিন। আমাদের জন্য আল্লাহ কঠিনটা রাখে নাই, সরাসরি মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করছে। এই জন্যই তো মুসলমান হয়ে মরা আমাদের জন্য খুবই সহজ। 1000 বার নবী আবু তালেবকে বলেছে, চাচা একটা বার খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আমাদের নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, একজন জাহান্নামী ইমানদার মানুষকেও, ইমানদার হওয়া লাগবে, শর্ত হলো ইমান থাকা লাগবে। সে যদি জাহান্নামী হয়, নবী তাকে হাত ধরে জান্নাতে পৌঁছায় দেবে। এমন ক্ষমতা। মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, আয়াতুল কুরসির আয়াতের অংশ তাফসীর করে দেখবে। নবীকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে যে ঈমান নিয়ে মরার পরে সে যদি জাহান্নামী হয়, নবী তাকে হাত ধরে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। কপাল কেমন আমাদের, মাশাআল্লাহ। তো চাচা সব কি বললো যে মরি যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়বো না। মা খাদিজা বিদায় নেওয়ার কিছুদিন পরে নবী তায়েফে গেলেন। তায়েফবাসীরা নবীকে এত পাথর মারল, গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। এই রক্ত শুকে গেছে, কিন্তু দেহের ঘায়ের দাগ এখনো শুকায়নি। এমন সময় আল্লাহ তাআলা নবীকে আল্লাহর আরশে নিয়ে গেলেন। জোরে করে সুবহানাল্লাহ। এখান থেকে আমরা কি বুঝলাম? যারা প্রকৃত মুসলমান হবে, নবীর উত্তরসূরি হবে, নবীর ওয়ারিস হবে, নবীর উম্মত হবে, এ দুনিয়াতে যত কষ্টই হোক, কষ্টের পরে আল্লাহ তাদেরকে আবার স্বস্তি দিবে, শান্তি দিবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ। তো ফেরেশতা জিবরাইল বললেন, খামাখা দুনিয়াতে কি হবে, খালি কষ্ট আর কষ্ট, আপনি আর যান না। বেহেশত থেকে বের না হলে আল্লাহ আপনাকে বার করে দিবে না। আল্লাহ নবী এত রাগ করলেন জিবরাইলের উপর, জিবরাইল কথা বলবা সাবধান হয়ে, তুমি ফেরেশতা, আমি নবী। আমি এমন একজন নবী, যেই নবী নিজের জন্য আমি কোনো কিছুই চিন্তা করি না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি নবী জান্নাতে পা দিতাম না। কিন্তু আল্লাহ আমাকে বলছে দেখার জন্য। আমি শুধু জান্নাত দেখার জন্য জান্নাতে প্রবেশ করেছি।
আমি সেই দিন জান্নাতে থাকার জন্য প্রবেশ করব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। নিদানে আখেরাতে তরাইতে বলছে রাতে, কান্নারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। গুনগুন করে সবাই বলেন, নবী মর পরশমণি, নবী মর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। এমন একজন নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করছেন, খুশি না বেজার? এই জন্য সবাই আর একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা যে কোরআন থেকে আলোচনা শুনবেন, এই কোরআন সম্পর্কে 3টা স্বীকারোক্তি আপনাকে দিতে হবে। 1 নম্বর স্বীকারোক্তি হলো এই কোরআনে কোনো সন্দেহ, সবাই বলা, কেউ যদি জবান বন্ধ করে রাখেন তাহলে মনে হবে যে সন্দেহ আছে। জবান দিয়েছেন কে? তাহলে কোরআনের পক্ষে জবান খোলার দরকার আছে না নাই? আজকে বাংলার মুসলমান কোরআনের পক্ষে জবান খোলে না বলে প্রাইমারির দাম বেড়ে গেল, হাফিজি মাদ্রাসার দাম নেই। আজকে কোরআনের পক্ষে কথা বলে না বলে মানুষ নাকি বান্দরের গোষ্ঠী, এমন কথা শিক্ষার মধ্যে ঢোকাবার চাচ্ছিল। কিন্তু মুসলমান একটু সজাগ, বক্তার একটু সজাগ হওয়ার কারণে মোটামুটি সরকার সাইজ হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? জবান খোলা লাগবে, বোবা শয়তান হলে চলবে। কয়েকদিন আগে গ্যাসের দাম ছিল 1300 টাকা বোতল, খালি জবান বন্ধ দেখে 1800 গেছে। এই জবান বন্ধ রাখলে জালিমেরা জুলুম করে আমাদেরকে শেষ করে দেবে। আমাদেরকে জবান খুলতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? জবান খোলা লাগবে। সবাই বলবেন এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামি। মাশাআল্লাহ, আমরা সেই কোরআনের আলোচনা শুনব যেই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন, আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান কি? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বিশ্বাস হয় না? হবে না তো, কারণ আজকেও 3 জন ছেলেকে পাগড়ি দেওয়া হবে। কয়টা? 3 জন। খোঁজলে দেখেন সব গরিবের সন্তান। আমার এই 36 বছর ওয়াজের বয়সে কত হাজার হাফেজের মাথার যে পাগড়ি বান্ধা দিছি। আল্লাহ যদি আমাকে বলে খালি পাগড়ি বান্ধার উসিলায় তো খালি মাফ করে দিলাম। কিন্তু সর্বনাশ কি জানেন, আজ পর্যন্ত কোন এমপির বেটার মাথার পাগড়ি বাঁধতে পারিনি, কোন ডিসিএসপির সন্তানের মাথায় আমি পাগড়ি বাঁধতে পারি নাই। সব সমস্যার সমাধানে কোরআন দিবে, অথচ বাংলার দরিদ্র জনগোষ্ঠী কোরআনের হাফেজ হয়, ধনীরা কোরআন থেকে বিমুখ হয়ে যায়। কোরআনের হক কথা আমরা বলবার গেলে আমাদের ত্রুটি চাইবা ধরতে চাই। জোরে কোন কথা ঠিক কি না? আমি যদি এমপির ছেলে হতাম আমাকে পুলিশ ধরতো না। গত কয়েকদিন আগে আপনার ফেসবুকে ইউটিউবে দেখেন আমার ধরবার আসলো, আর পরশু দিন আমাকে উঠপারি দিল। কেন? গরিবের ছেল, গরিবের ছেল সারা জীবন চামড়া ফেতরা খেয়ে বড় হলো, এই কি আবার সুদের বিরুদ্ধে কয়? এই কেন কোরআনের আন্দোলনের কথা বলে? এই আপনারা বিশ্বাস করে বলেন সব সমস্যার সমাধানকে এই কোরআন দিতে পারে? মাশাআল্লাহ। করোনা যখন শুরু হয়েছিল না, তখন কিন্তু প্রাইমারি বন্ধ হয়েছিল, মাদ্রাসা বন্ধ হয়েছিল না। তখন আমার এই মাদ্রাসায় প্রাইমারির প্রায় 36-37 জন ছাত্র ভর্তি হয়েছিল। আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ করোনা আরো বছর 10 থাকবে, কারণ প্রাইমারি বন্ধ থাকবে, মাদ্রাসা খোলা থাকবে, একটা ছাত্র প্রাইমারি থাকবি না, সব আমাকে মাদ্রাসা থাকবে। তোর কোন কথা ঠিক? কিন্তু না, দোয়া কবুল হয়নি। কারণ সরকার জানে প্রাইমারি হলো নাপাক,
এই নাপাক প্রতিষ্ঠান খোলা রাখলে করোনা ধরবে, আর মাদ্রাসা হলো পাক, পাকের মধ্যে কোনোদিন করোনা ঢুকবে না। ধরে খান কথা ঠিক কিনা? ঠেলা করলে ঠেলা। আসর শব্দের অর্থ হলো সময়। বর্তমান সময় খুব ভালো না খারাপ? ছোট বাচ্চা খালি কান্দে, মা আসা কয় হুজুর পানি ফোড়া দেন। পানি ফোড়া দিলাম, খাওয়ার পরে কান্নন থামে না। পরে কয় হুজুর পানি ফোড়া দিতে হলো না, তেল ফোড়া দেন। পরে তেল ফোড়া দিলাম, গোটাল গায়ে মাখলো, তাও কান্না থামে না। পরে ছেলের মা বলতেছে দোয়ার মধ্যে আর বরকত নেই। এক আধ মাস পরে বললাম মা খবর কি? কয় আর কান্দে না। কেমনে কান্দা বন্ধ হলো? তার বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে তখনই খুলে দেয়, গেম খেলা দেখে আর কান্দে না। আপনারা বলেন যে সময়ে ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে কান্না থামায়, এই সময় কি ভালো সময় না খারাপ সময়? ছোটগুলাই, ছোট বাচ্চারা পর্যন্ত মোবাইল, আর বড়গুলার তো খবরই নেই। প্রত্যেকের হাতে একটা করে মোবাইল। আজকে আবার 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে। সময় মনে হয় খুব ভালো চলতেছে। আল্লাহ সময়ের কসম করছে, সময় খুব গুরুত্বপূর্ণ। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। যে কোনো মুহূর্তে আমাদের সময় শেষ হয়ে যাবে। আমরা যারা এখানে বসে আছি ভাই, মনে করেন সূর্য পূর্ব দিকে উদয় হয়ে গেছে, পশ্চিম দিকে অস্ত যাবে। আমাদের জীবনের হায়াতকে আপনারা একটা সূর্য ধরেন, ধরে কারণ কি ধরেন? এটা কি উদয় হয়েছে না হয়নি? এখন আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে? আসর মানে কি? সময়। আসর কোন সময়? আসর এমন একটা সময় যে সময় থেকে মাগরিব পর্যন্ত খুব একটা বেশি সময় না। সেই সময়ের শপথ করে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ। ইনসান মানে কি? মানুষ সম্পর্কে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ এমন একটা সৃষ্টি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন তার অবয়বকে, তার চেহারাকে আমি আল্লাহ তাআলা অতীব সুন্দর করে সৃষ্টি করছি। আপনারা বলেন তো বানরের চেহারা কেমন? বানরের চেহারা এ কথা কয় না কেন? এই যে বাংলাদেশের একজন ডক্টর জাফর ইকবাল, কি ইকবাল? জাফর ইকবাল, ও ষষ্ঠ শ্রেণীতে, আমাকে ক্লাস 6-এ ডারউইনের বিবর্তনবাদকে ঢুকাই দিয়েছিল যে মানুষের উৎপত্তি নাকি বান্দর থেকে। বান্দরের ঢপ কি খুব ভালো? যেরকম ভালো। আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা কইছে না বান্দর কছে? ইনসান কছে, মানুষ। ইনসান মানে মানুষ। সেই মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এত আদর করে সুন্দর করে আল্লাহ মানুষ তৈরি করলেন, সেই মানুষ ক্ষতির ভিতরে। এ কথাটা বলার পিছনে আল্লাহর রাগ বোঝা যায় না দয়া বোঝা যায়? আপনার কোন তো রাগ না দয়া? রাগ কেমন? ছেলে ব্যবসা করতেছে আর বাবা বলতেছে তোর লাভ হবে, এ তোর লাভ হবে, তুই যে দোকান দিলি তোর লাভ হবে। ছেলে কয় বাবা কোন কি লাভের জন্যই দোকান দিছি। বাপ কয় রে তোকে আমি দয়া করে দেখাই, চিন্তা করতেছি তো লাভ হবে না, কারণ বর্তমান সময় এত খারাপ, ডাকি খায়া খায়া তোর দোকান ধ্বংস করে দিবি। আপনার বলেন তো বাপ তার সন্তানকে দয়া করে না রাগ করে? দয়া করেই বলতেছে বর্তমানে যে সময় চলতেছে এই সময়ে তো দোকানে খালি বাকি খাবি, দিবে আছে আর দিবি না, শেষে দেখবি ঘর আছে আর তবিল নেই। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে
এক দোকানদার রাস্তায় বসে কাঁদতেছে। মুসা আলাইহিস সালাম বললে, এই বেটাই, দোকানদারি বাদ দে, ব্যবসা বাদ দে, তুই কান্দিস কেন? বলে, কান্দার কারণ হলো ফেরাউনের বাবুর্চি আমার দোকানের বাকি খাইয়ে খায় সব শেষ। টাকা চালি গরম দেখায় আর খালি কয় আমার দল ক্ষমতাত আছে। আমার চিনিস, আমার দল ক্ষমতাত আছে। খালি ক্ষমতার দোহাই দিয়া দোকানত বাকি খায় সবই শেষ, এখন আমি রাস্তায় বসে কান্দি। তো মুসা বলতেছে, বাবুর্চি কোথায়? ওই যে যাচ্ছে, দেখো হাতির মতন ধুলতেছে, বাকি খাই তো টাকা দেওয়া লাগে না। টাকা চালি কয়, আমার চিনিস, আমার দল ক্ষমতাত আছে। আপনারা বলেন তো, দল ক্ষমতাত আছে না আল্লাহ ক্ষমতাত আছে? আজকে আমাদের বাংলাদেশে অনেকে কিন্তু বলে অমুক দল ক্ষমতাত আছে। কেউ যদি বলে অমুক দল ক্ষমতাত আছে, বলা মাত্রই বেঈমান হয়ে যাবে। কথা বল না কেন? বলা মাত্রই শেষ, আর ইমান নাই। কেউ যদি বলে আওয়ামী লীগ ক্ষমতাত আছে, বলা মাত্রই বেঈমান হয়ে যাবে। আওয়ামী লীগ ক্ষমতায় নাই, কোনো দল ক্ষমতা নাই, ক্ষমতায় আছে আমার আল্লাহ। ধরে কোন ক্ষমতা কার? এ কথা কি আমি কইছি না আল্লাহ কইছে? সূরা মুলুকের প্রথমে পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত বিষয়ের উপরে ক্ষমতা কার? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব বিষয়ের উপরে ক্ষমতা কার? তাহলে ক্ষমতা কি আছে? দল আছে না আল্লাহ আছে? তো মুসা নবী ফেরাউনের বাবুর্চির সামনে যাবে, টাকা দে, টাকা দে। ওই দোকান বাদ রাস্তার কান্দে, টাকা দে। বাবুর্চি আমাকে চিনিস,